গুড মর্নিং এভরিওয়ান। এখন হচ্ছে বাজে 6:45 আর আজকে 8 অগস্ট। আজ থেকে রাকার স্কুল আবার শুরু, তো ওই জন্য আমি একটু সকালে উঠেছি। সুদীপও উঠবে বিকজ আমরা 6:30 6:45 7টা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো আমি এখন ওকে ডাকতে গেলাম, তো বললাম ওঠো, তো বলতে দাঁড়াও আর একটা অ্যালার্ম বাকি। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি ওঠার এম নিয়েছি বিকজ রাকাকেও ওঠাবো একটু পরে, বিকজ ওকে টিফিন খাইয়ে তারপর ড্রেস ফ্রেস পরিয়ে, আজকে প্রথম দিন তো একটু নাখড়া হবে বিকজ অনেক দিন অভ্যাসটা নেই। সো ওই জন্যেই তার প্রিপারেশন। তো ওই জন্য এখন চলো সময় নষ্ট করবো না, সুদীপ উঠলে তারপরে চা বসাবো। আর আমি এখন সব সবজিগুলো কেটে নিই। আর টাকাবে তো ওটা ওটো গুড মর্নিং, আজ তো স্কুল, আজ তো স্কুল, চলো স্কুলে যেতে হবে মামাম। ওটা ওটা স্কুল ড্রেস পরে ওয়াটার বটল নিয়ে চলো মামাম। ওটা 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 ওটো মামাম, কোলে নেব, কোলে নেব, হ্যাঁ কোলে নেব, অচন্তাই কোলে নেব। ওয়াও, রাকা উঠে গেছে, ব্রাশ হয়ে গেছে, বিস্কুট খাচ্ছে, আর টিভিটা চালিয়ে দিয়েছি যাতে ঘুম না পায়। রাকার টিফিনটা নিয়ে বসে গেছি, বাজে হচ্ছে 8:20। রাকাকে তাড়াতাড়ি খাইয়ে দিই, তারপর ড্রেস পরাতে হবে। এখানে সুদীপের টিফিন দিয়ে দিলাম, এটা সুদীপের জলের বোতল, এটা রাকার জলের বোতল, এইটা রাকার লাঞ্চ বক্স, এটা তো দিয়েছি। অর্ধেক একটা কলা, অর্ধেক আপেল, কয়েকটা কাজু কিশমিশ, জানি না কি খাবে। ওই দেখো রাকা স্কুলে রেডি হয়ে যায়। ওখানে ব্যাগ, ওখানে ব্যাগ, ওখানে ব্যাগ, শু র্যাকের উপরে, শু র্যাকের উপরে। রাকা টিফিন খেয়ে, রুটি তরকারি খেয়ে রেডি, ব্যাগে বুকস দিয়ে দিয়েছি, লাঞ্চ বক্স দিয়ে দিচ্ছি। আর রাকার ওয়াটার বটল কই? ওয়াটার বটল ওই তো শু র্যাকের উপরে। সেই মানে গাড়ি বার করার আগে তো খতরো কা খিলাড়ি পার করে অ্যাডভেঞ্চার করে। বাই, হ্যাঁ টাটা। আচ্ছা সাবধানে যেও, হ্যাঁ। আজকে একটা অন্যরকম ফিলিং একদম। এখন বাজে 9:10 আর আমার কাছে সময় আছে 3 ঘন্টা, ঠিক আছে? 3 ঘন্টা না, 2.5 ঘন্টা বলতে পারো। তার মধ্যে আমাকে রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, এতগুলো কাজ করতে হবে। দেন রেডি হয়ে 12:10 নাগাদ বেরোতে হবে বিকজ 12:30টায় রাকার ছুটি অ্যান্ড আমাকে রাকাকে নিয়ে আসতে হবে। সো এটা একটা নতুন কাজ যেটা আমার লিস্টে অ্যাড হলো। দেন রাকাকে নিয়ে এসে দেন চান করানো, খাওয়ানো। আজকে দের ইজ টু মাচ, ওকে? একদম তাড়াতাড়ি আমি ওকে ফার্স্টে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে একদম ফটাফট কাজে লাগবো। 10:05 আর আমার টিফিন খেয়ে ঘর ঝাঁট দেওয়া, পরিষ্কার করা পুরো হয়ে গেছে। এবার হচ্ছে আরও দুটো কাজ, একটা হচ্ছে বাসন মাজা আর হচ্ছে রান্নার জোগাড় করা বা রান্না করা পুরোটাই। আর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক করে দেখলাম রাকার ছুটি 12:30টায় না, 12:15। দ্যাট মিনস আমাকে এক্স্যাক্ট 12টায় তো বেরোতেই হবে অ্যান্ড তার আগে আমাকে রেডি হতে হবে। সো আছে আমার হাতে আর 1.5 ঘন্টা টাইম। আমার তো বাসন মাজতেই লেগে যায় 1 ঘন্টা বিকজ আমি এই যে বাসন মাজি, মানে যা যা বাসন এঁঠো আছে মানে সমস্ত বাসন মাজি অ্যান্ড দেন আমি আর একটাও বাসন মাজি না। এটাই হচ্ছে আমার মানে ব্যাপার যে আমি একবারই বাসন মাজবো, যার জন্য
বিকজ না এই মানে নাইটির সামনেটা দেখবে ভিজে যায় জলের ছিটে লাগতে লাগতে, তো আমার ওই জন্য বারবার বাসন মাজতে ভালো লাগে না। 45 মিনিটসে বাসনটা পুরো মেজেছি, আর এখন বাজে 11:45। আমার হাতে আরও 45 মিনিটস টাইম আছে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি দেখে সবজিগুলো কেটে নিই ফটাফট, তারপরে যতটা সম্ভব অ্যাটলিস্ট ভাজাগুলো করে দিয়ে আমি যাবো, যেমন কাঁকরোল ভাজাটা, মাছ ভাজা আর বেগুন আলু দিয়ে মাছের ঝোল হবে। এ দেখো কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, এটা সকালে রুটি দিয়ে যে তরকারিটা বানিয়েছিলাম পটল আলু দিয়ে, আর এইটা কালকে ভাত একটু রয়ে গেছে, সো বাইরে বার করে রাখলাম। মাছের ঝোলের জন্য আমি মাছটা অনেকক্ষণ আগেই বার করে রেখেছিলাম, তো একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। এটা আলু আর বেগুনটা আমি কেটে জলে ডুবিয়ে রেখেছি, পেঁয়াজ আর টমেটো। এই ভাতে চালটা ধুয়ে জল দিয়ে একদম রেডি করে রেখেছি। 11:30টার মধ্যে আমি এতটুকুই করতে পারলাম। এবার চলো রেডি হই, 11:30 বাজে। ড্রেস ফ্রেস পরে বেরোতে হবে, একটা ছাতা নিয়ে যেতে হবে মনে করে, আর রাখার রেনকোটটা আমার ব্যাগে আছে, ওর ব্যাগে দিতে আজকে আমি ভুলে গেছি। 12:10 এখন, আমি রেডি হয়ে গেছি, ছাতা নিয়ে নিয়েছি, চলো বেরোনো যাক। গরম তো প্রচণ্ড, বাট রাস্তার অবস্থাও খুব খারাপ। তো জানো তো আজ সকালে যখন রাকাকে আমি মানে স্কুলের যাওয়ার জন্য আমি জুতো পরাচ্ছি, তো তখন আমি ওকে বললাম যে স্কুলে টয়লেট পেলে আর পটি পেলে টিচারকে বলবে, আন্টিকে বলবে, হ্যাঁ। তো তখন ও কী বলছে যে না, স্কুলে টয়লেট পটি পাবে না, আমি ঘরেই করব। তো মানে আমি বুঝতে পারছি না যে আমি এখনও যে ওকে কী করে আমি বোঝাবো যে স্কুলে টয়লেট পেলে টয়লেট করতে হয়। ওর এই 1 মাস আগে যে প্রবলেমটা হয়েছিল, দ্যাট ইজ অনলি বিকজ ও স্কুলে টয়লেট চেপে রাখতো, আর তখন তো অনেকটা সময় থাকতো স্কুল প্লাস ডে কেয়ার, তো পুরো সময়টাই নাকি টয়লেট চেপে রাখতো, এবং টয়লেট যাতে না যেতে হয় ওই জন্য জল কম খেত ইচ্ছা করে। সো কাল রাতেও ঘুমানোর সময় আমি বারবার করে রাকাকে বলেছি যে রাকা প্লিজ তুমি জল খাবে বেশি করে, আর ফ্রুটস দিয়েছি, ফ্রুটস খাবে, টয়লেট পেলে আন্টিকে বলবে। জানি না কি করেছে, ওর মাথায় আদৌ ঢুকেছে কিনা, বিকজ ওর মাথায় এটা খুব খারাপভাবে ঢুকে গেছে যে ঘরে যে ওর ব্লু পটিটা আছে ওটাতেই হিস করতে হয়, পটি করতে হয়। স্কুলেরটা অতটা ভালো না, তাই ওখানে করতে নেই। যাই হোক, কী বলবো বলো। দেখি ঘরে ফিরে আসি, তারপরে 8 গ্লাস লেবুর শরবত করে দেবো। তাতে যদি মানে সারাদিন তো ঘরে থাকে, আমি তখন বলতে থাকি যে রাকা জল খা, জল খা, জল খা। স্কুলে তো আর সেটা কেউ বলবে না, তো ওই এসে পরে শরবত করে দিতে হবে। দাও ওয়াটার বোতলটা দিয়ে দাও। এই তো এসেছি, কেমন হয়েছে স্কুলটা? তুমি ওয়াটার বোতল, এটা দই আর দুধ নিয়েছি, ওকে। চলো চলো মামা, এই ওয়াটার বোতলটা তুমি কি করবে, ধরবে? তুমি গলায় পরে নাও, গলায় গলায় পরে নাও। হ্যাঁ চলো, কাম অন, আসো চলো। হ্যাঁ তো ওখানে যাবো তো, চলো। কোথা দিয়ে যেতে হয় চলো, আমি জানি না তো। আজ স্কুল ভালো হয়েছে মামা? স্কুল ভালো হয়েছে? তুমি হ্যাপি হয়েছে তো? হিস করেছিলে? চলো বাড়ি চলো, চলো। দেখো আমি আর একটা গাড়িতে, ওই মেয়াটা দেখি, হ্যাঁ এই দেখো টিচার মেয়া একে দিচ্ছে হাতে। চলো বাড়ি চলো, ওকে। হ্যাঁ স্কুলে ভালো লেগেছে তো? হ্যাঁ
ফিশ করেছো? জল খেয়েছো? পুরো জল? ফ্রুটস খেয়েছিলে? অ্যাপেল, ব্যানানা? হ্যাঁ, ভেরি গুড। চলো ঘরে গিয়ে আমরা কি খাবো? একটু লেমন জুস খাবো, এক্সারসাইজ করবো। হ্যাঁ, একটা স্মেল আসছে। হ্যাঁ, এটা আমি নিয়েছি দুধ আর দই, এগুলো নিয়েছি। বাই বাই। এই দেখো কি জোরে বৃষ্টিটা শুরু হলো। আমার তো মানে আমি খালি ওটাই ভাবছি যে ভাগ্যিস আমি রাকাকে নিয়ে ঘরে ঢুকে গেছি। বাপরে বাপ, এরকম মুষলধারে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। অলরেডি আধ ঘন্টা হয়ে গেল। বাহ, তুমি সত্যি ফিনিশ করেছো এটা? বাহ, গুড গার্ল। এই দেখো সেদিনকের ওই যে ডাস্টবিনটা বলছিলাম, তো এইটাই ওটা। ওয়াও। That was a 10-minute total core. বসে গেলাম রাকার লাঞ্চ নিয়ে। করলা ভাজা, মাছ, বেগুন আলু মাছের ঝোল, জল। হ্যাঁ, আজকে সমস্ত কাজ কমপ্লিট করেও যে আমি একদম 2:05 রাকাকে খাওয়াতে বসাতে পেরেছি, এটাই আমার অ্যাচিভমেন্ট। বিকজ এত কিছু ম্যানেজ করে মানে সব টাইমে টাইমে করা ইজ আ বিগ থিং। বাট তাও দুটো জিনিস মানে যেগুলো অন্যদিন হয়তো করতে হতে পারে, হয়তো কখনো ঘর মুছতে হতে পারে। আজকে যেমন ঘর মুছতে আমি পারিনি, তো সেটা করলে একটু টাইম বেশি লাগবে। জানি না কী করে টাইমটা ম্যানেজ করবো। আবার কোনো দিন কাপড় কাচতে হবে, তো সেটাতেও একটু টাইম যাবে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই। টাটা করে দাও। টাটা।